ফুলমতি, ও ফুলমতি, কোথায় তুমি? আমাদের সর্বনাশ হয়ে গেছে। এক ডাইনির নজর পড়েছে তোমার সাজানো সংসারে। সে নাকি আমাকে বিবাহ করতে চায়। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। আমিও একটা কথা বলার সঙ্গী পেয়ে যাব। হা হা হা, একটু মজা করলাম আর কি। হা হা হা, আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। চলো আমার সাথে দেখা করাও ওই শাকচুন্নিকে। কি ব্যাপার শাকচুন্নি দিদি, তুমি আমার স্বামীকে বিবাহ করতে চাইছো যে? তোমার ঘরে কি আয়না নেই আমার স্বামীকে বসিয়ে আনার জন্য? আমি ডাইনি থেকে মানুষের রূপ নিয়েছি যাতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমার সংসারে নজর দিবি না ডাইনি, তাহলে তোকে শেষ করে দিব। তারপর তারা সেখান থেকে চলে গেল এবং একটা ফল বাগানে সময় কাটাতে লাগলো। পেছন থেকে ওই ডাইনি সব লক্ষ্য করলো এবং সুযোগের অপেক্ষা করতে লাগলো। ওগো শুনছো, আমি আজকে বাবার বাড়ি যাব, তুমি কিন্তু না করতে পারবে না? তুমি বলেছো আর আমি তোমার কথা রাখিনি, তা কখনো হয়েছে বলো? ঠিক আছে, আমরা আজই যাব তোমার বাবার বাড়ি। আর তারা আকাশ পথে রওনা হলো। এদিকে তাদের জন্য বিশাল রান্না বান্নার আয়োজন করে তার শ্বশুর শাশুড়ি। ডাইনি আকাশপথে তাদের উপর আক্রমণ করে বসে, কারণ ডাইনি জানত দানব মশাইয়ের বউ আকাশে উঠতে পারে না। সেই সুযোগে ডাইনি তাদের উপর হাতিয়ার ছুঁড়তে লাগলো। তখনই সেখানে তার শাশুড়ি চলে আসে এবং তার মেয়েকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারপর দানবের বউ ঠিক করলো সে আগের রূপে ফিরে আসবে এবং ওই ডাইনিকে শিক্ষা দিবে, কিন্তু দানব তাকে বারণ করল।